নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মনে মনে। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। মনে মনে। দ্বিজেনের কথা। আজ অফিস থেকে বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। মিনা দেরি হওয়া ভালোবাসে না, তার মুখের একটু ভার হয়, চোখে গাম্ভীর্য ঘনিয়ে ওঠে, কিন্তু মুখ ফুটে তো কিছু বলবে না, কেবল ভেতরে ভেতরে জট পাকাবে। আশ্চর্য মেয়ে মানুষের স্বভাব। এই 5 বছর বিয়ে হয়েছে, এর মধ্যে একদিনও মিনা ঝগড়া করল না। রাগ হলেই মুখ টিপে থাকে, শুধু আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় যে রাগ হয়েছে। কোপযত্র ভ্রুকুটি রচনা, বিগ্রহযত্র মৌনম। আজ কিন্তু তার রাগ হতে দিচ্ছি না। দেরি হবার কারণটা পকেট থেকে বার করে অন্যমনস্কভাবে টেবিলের উপর রাখলে রাগ গলে জল হয়ে যাবে। আজ অফিসে মাইনে পেলুম। পথে আস্তে আস্তে ভাবলুম, টাকা বাড়ি নিয়ে গেলে তো কিছুই থাকবে না, তার চেয়ে এই বেলা মিনার জন্য একটা কিছু শৌখিন জিনিস কিনে নিয়ে যাই। সামনে হীরালাল মতিলালের দোকান পড়ল, সেখানেই ঢুকে পড়লুম। বেশি কিনিনি, সামান্য 15 টাকা দামের একটি ব্রুজ, কিন্তু ভারী সুন্দর দেখতে। মিনা খুশি হবে। বাড়িতে ঢুকে দেখলেও মিনা একটা ডেক চেয়ারে বসে নোবেল পড়ছে। আমাকে দেখে ঘড়ির দিকে তীক্ষ্ণভাবে একবার তাকিয়ে বই নামিয়ে রেখে বলল, এলে? এই ধরনের আমার কথা আমার ভালো লাগে না। এলে তার মানে কি? আমার আশাটা কি অভূতপূর্ব ব্যাপার? না, আমার আজ ফেরার কথা ছিল না। আসলে খোঁচা দিয়ে কথা কওয়া মিনার একটা স্বভাব। আর দেরি হয়েছে তো হয়েছে কি, ঠিক 5:30টার সময় বাড়ি ফিরবো এমন লেখাপড়া তো কিছু করিনি। একটা কুঁচানো কাপড় হাতের কাছে রেখে, কাপড় ছাড়ো বলে মিনা ঘর থেকে বেরিয়ে গেল। অর্থাৎ আমার ওপর ভীষণ বিরক্ত হয়েছেন, সেটা জানিয়ে দিয়ে যাওয়া হলো। বেশ, বিরক্ত হয়েছেন তার আর কি করব? তাই বলে আমি তো ঘড়ির কাঁটার মতো চলতে পারি না, কলের পুতুল তো নই। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসেছি। বিনা আবার খাবার আর চা নিয়ে এসে সামনে লাগলো। আজ দেখছি আবার মোহনভোগ তৈরি হয়েছে। মনে আছে তাহলে? যাক, খিদেটাও খুব পেয়েছে। ও তাই বলি, খাবার ঠান্ডা হয়ে একবারে শক্ত হয়ে গেছে। বোধহয় দুপুরবেলা কোনো সময় অবসর মতো তৈরি করে রাখা হয়েছিল। তা তো হবেই, আমি মুটে মজুর লোক, খেটে খুঁটে এসে ঠান্ডা বাসি যা পাবো তাই দিয়ে পেটের গর্ত বুঝিয়ে ফেলবো। খাবার একটা কিছু পেলেই হলো, এর বেশি প্রত্যাশা করা অন্যায়। যাক, তবু চাটা একটু গরম আছে। কি দরকার ছিল? ওটাও দুপুরবেলা তৈরি করে রাখলেই হতো। আজ তোমার মাইনে পাবার দিন না? সে কথাটাই ঠিক মনে আছে। পকেট থেকে টাকা বার করে দিয়ে বললুম, এই নাও। টাকা গুনে ভুরু তুলে বলল, 15 টাকা কম যে, কৈফিয়ত চাই? নিজের টাকা যদি খরচ করি তাও পাই পয়সার হিসেব দিতে হবে? দূর ছাই, সংসার করাই একটা ঝকমারি। বললুম, খরচ করেছি। সপ্রশ্নভাবে মুখের দিকে চেয়ে রইল, অর্থাৎ এখনও কৈফিয়ত সন্তোষজনক হয়নি। কিসে খরচ করেছি তা বলতে হবে। মিনার কি বিশ্বাস আমি মদ খেয়ে টাকা উড়িয়ে দিয়েছি? না, তার চেয়েও সাংঘাতিক আরও কিছু। মেয়ে মানুষের মতো সন্দিগ্ধ মন পৃথিবীতে আর নেই। না, আমি বলবো না, কিছুতেই বলবো না। দেখি ও মুখ ফুটে জিজ্ঞাসা করে কিনা। যদিও জানি তা কখনোই করবে না, মনে মনে গেরো দেওয়া যে ওর স্বভাব। জিজ্ঞাসা করলে কি অপমান হতো? না আমি মিথ্যে কথা বলতুম? জিজ্ঞাসা করলেই তো আমার বলতে হতো যে তোমার জন্য গয়না কিনেছি। বেশ, ভালোই হলো, কাল ওই লক্ষ্মী ছাড়া ব্রুজটা ফেরত দিয়ে আসবো। বলবো ও পছন্দ হলো না। বন্ধু কি, কটা টাকা বেঁচে গেল। টাকা নিয়ে দুপ দুপ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। 6 মাস করে আলমারির দরজা বন্ধ করে হলো। মানে আমি কীরকম চটেছি তুমি দেখো। ফিরে এসে আবার দূরের একটা চেয়ারে বসল।
মুখে কথা নেই। আমাকে দেখেই বোধহয় সব কথা ফুরিয়ে গেছে। 5 মিনিট দুজনে চুপি চুপি আছি। ওর বোধহয় আশা যে আমিই আগে কথা কইব। কিন্তু কেন কইব? আমাকেই চিরদিন আগে কথা কইতে হবে? তার কি মানে? অনেকক্ষণ পর কথা কইলেন। খবরের কাগজ পড়বে? খবরের কাগজ পড়ব। সোজা কথায় বললেই হয়, তোমার সংসর্গ আমার ভালো লাগছে না। তুমি যা হয় করো, আমি উঠে যাই। সমস্ত দিনের পর বাড়ি আসার কি চমৎকার সংবর্ধনা। বোধহয় নোভেলটা শেষ হয়নি, তাই প্রাণ ছটপট করছে। তা আমি তো ধরে রাখিনি। ও গো, তুমি আমার ছেড়ে কোথাও যেও না বলে কাঁদিও নি। গেলেই পারেন, ছুতো খোঁজবার দরকার কি? মেয়ে মানুষ যাত্রার মতো এমন কপট আর দুর্ভাগ্যে। এই জন্যেই লোকে সাধু সন্ন্যাসী হয়ে যায়। আমারও আর ভালো লাগছে না, অরুচি ধরে গেছে। যাই, খানিকটা বেরিয়ে আসি। বাড়ি তো নয়, সাহারা। এর জন্যই মানুষ পাগল। উঠে জামা পরতে পরতে বললুম, বেড়াতে যাচ্ছি। কোনো জবাব নেই। বহুত আচ্ছা, তাই সই। যখন জুতো পরে ছড়ি নিয়ে বেরোতে যাচ্ছি, তখন বামুন ঠাকুর আজ দুপুর থেকে জ্বর। বামুন ঠাকুরের জ্বর? তো আমি কি করব? আমি ধন্বন্তরী নাকি? আসলে তা নয়, কথার তাৎপর্যটা গম্ভীর। অনেক দূর থেকে এসেছে। কোনো দিন বেরিয়ে বাড়ি ফিরতে রাত্রি 9টা বেজে যায়। আড্ডায় বসলে সহজে ওঠা যায় না, তাই চেতিয়ে দেওয়া হলো। আজ উনি নিজে রাঁধবেন। আজ যেন ফিরতে দেরি না করি। আমার যেন নারী শাসনতন্ত্রে বাস হয়েছে, সব সময় কড়া শাসন। বন্ধুবান্ধবদের সঙ্গে মেশবারও হুকুম নেই। বেশ, তাই হবে। সন্ধে থেকেই ঘরের মধ্যে ঢুকে বসে থাকব। বুঝেছি বলে বেরিয়ে পড়লুম। ঠিক 9টার সময় বাড়ি ফিরলুম। দেখি গিন্নির রান্না বান্না শেষ হয়ে বসে আছেন। তখনই খেতে বসে গেলুম। কি জানি যদি দেরি করি আবার গোসা হতে কতক্ষণ। না, গিন্নিটি আমার রাঁধেন ভালো। এই রান্নাই তো বামুন ঠাকুর রাঁধে, কিন্তু সে যেন যাচ্ছে তাই। আমি তো কারুর সঙ্গে ঝগড়া করতেই চাই না, তবে মিনা একটুতেই অমন মুখ অন্ধকার করে কেন? যেন কত বকেছি। আচ্ছা, আমারই না হয় ঘাট হয়েছে, আমি চেঁচে ভাব করছি। খেয়ে উঠে মিনার হাত থেকে পান নিতে নিতে বললুম, ওহ, আজকে গরম, রাত্রে ঘুম এলে হয়। মিনা মুখ টিপে বলল, বেশ, আমি না হয় মেঝেয় মাদুর পেতে শোব। কি কথার কি উত্তর? না, এদের মনের মধ্যে জিলিপির প্যাচ। এরা সোজা কথা বলতে জানে না। উনি আমার পাশে শোন, তাই আমার গরম লাগে। অতএব মেঝেয় মাদুর পেতে শোবেন? এতদিন যেন, কিন্তু কুছ পরোয়া নেই, সেই ভালো। একলা শুতে চান, আমার আপত্তি কি? আমি না হয় নিচে বসবার ঘরে তক্তপোষের ওপর শোব। কারুর কোনো অসুবিধে নেই, সব দিক দিয়েই ভালো। উনি সমস্ত ওপর তলাটা নিয়ে থাকুন। বললুম, আমি নিচে তক্তপোষে শোব, তোমার কষ্ট করবার দরকার নেই। তক্তপোষের ওপর নিজেই চাদর পেতে শুয়ে পড়লুম। কারোর সাহায্যে তোয়াক্কা রাখি না। উনি দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, তারপর একটা নিঃশ্বাস ফেলবার ভান করে উপরে চলে গেলেন। দুনিয়াটাই ফাঁকি। এই যে 10-5টা অফিস করি, কিসের জন্য? এই ঘর দৌড়, বন্ধু বান্ধব, স্ত্রী পরিবার, সব মিথ্যে, মায়া। বেদান্ত ঠিকই বলেছে, মায়া। ঘুম আসছে। রাত্রি 11টা বেজে গেল। ঘুমই? ধুত্তর, কি হবে ও কথা ভেবে? যত সব। কে? মিনতির কথা। সত্যি বাপু, এত দেরি বা হয় কেন? 5টার সময় তো অফিস ছুটি হয়। তবে এতক্ষণ কি করেন? সারা দিনের পর তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছেও হয় না। আমারই শুধু ভেবে মরি, মেয়ে মানুষই না, পুরুষ মানুষের ভাবনাও নেই, চিন্তাও নেই। আমি যে সারাদিন একলা পড়ে থাকি, সেদিকেও ভ্রুক্ষেপ নেই। থাকবে কেন? দাসীবাদীকে কে কবে ভ্রুক্ষেপ করে? আচ্ছা, এতক্ষণ কি করেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান? বিশ্বাস হয় না। তবে কি জানি, বুঝতেও পারি না, ভাবতেও ভালো লাগে না। আজ সকাল সকাল খাবার তৈরি করে চায়ের জল চড়িয়ে রেখেছি। হঠাৎ আবার খাবার খেতে পারেন না। আবার খাবার দিতে দেরি হলেও বিরক্ত হন। কিন্তু বুঝে বুঝে আজই দেরি করছেন।
জানি তো ওকে, মাথায় টনক নড়ে। আজ আমি ঠিক 5টার সময় গরম খাবার তৈরি করে রেখেছি কি না, আজ বোধহয় 6টার আগে বাড়ি ঢোকাই হবে না। কিন্তু বলতেও ভয় করে, এমন মুখ ভারী করে থাকবেন যেন কি ভয়ানক অন্যায়ের কথা বলেছি। কিচ্ছুটি বলবার জো নেই। অমনি পুরুষ মানুষের পৌরসে ঘা লাগে, মুখ এতখানি হয়ে উঠবে। ওই রকম মুখ অন্ধকার করে থাকার চেয়ে বকাও ভালো। কেন বকেন না? বকলেই পারেন। ওই রকম মুখ বুঝে শান্তি দেওয়া আমি সইতে পারি না। 6টা বাজল, এখনও দেখা নেই। খাবারগুলো জুড়িয়ে জল হয়ে গেল। কেন যে এত দেরি করে এত করে মরি তাও জানি না। স্ত্রীকে কষ্ট দেওয়া, মনে দুঃখ দেওয়া ওদের স্বভাব। যাই, খাবারগুলো ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করি গে। ও পান্তা ভাত খেতে পারবে কেন? না, আজ সত্যি বকবো। কেন ওদের এত দেরি করবেন? আমি কি কেউ নই সমস্ত দিনের পরে বাড়ি আসবে, তাও 2 ঘন্টা দেরি করে? কেন, বাড়িতে বাঘ আছে না ভাল্লুক আছে? দিনান্তেও দেখতে ইচ্ছা করে না আমায়? আমার তো না, পুরুষ মানুষের সবই বালাই নেই, সে শুধু এই পোড়া মেয়ে মানুষের। এই 5 বছর হলো বিয়ে হয়েছে, একদিনের জন্য কখনো বাপের বাড়ি যেতেও ইচ্ছে হয়নি। আর উনি বোধহয় আমার বাপের বাড়ি গেলেই খুশি হন। বেশ, তাই যাব। আমাকেও যখন ভালোই লাগে না তখন থেকেই আর কি, না থেকেই কি। ওই যে আশা হচ্ছে, মুখ হাসি হাসি, তা তো হবেই। কত ঘুরে ঘুরে ফিরিয়ে টেরিয়ে আসা হলো, মুখ হাসি হাসি হবে না? আমাকে দেখলেই আবার মুখ গম্ভীর হয়ে যাবে। না, মনের ভাব প্রকাশ করব না। প্রকাশ করেই বা লাভ কি? আমার রাগ অভিমান কে গ্রাহ্য করে? তার চেয়ে একখানা বই নিয়ে বসি, যেন কিছুই হয়নি। উনি এসে বাড়ি ঢুকলেন। মুখে অনুতাপ বা লজ্জার চিহ্ন মাত্র নেই। তারা দেরি করে এসে ভারী বাহাদুরি করেছেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম 6:15। বই মুখে রেখে খুব ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলুম, এলে? অমনি মুখ অন্ধকার হয়ে গেল, যেন ওকে সুইচ টিপে বিদ্যুতের আলো নিভিয়ে দিল। কি বলেছি আমি? এলে বলাতেই এত হলো? তাছাড়া আর কি বলতুম? যদি বলতুম এত দেরি করে এলে কেন, তাহলেই কি ভালো হতো? তা নয়, আমাকে দেখেই মুখ অমন হয়ে গেল। আমি বাড়িতে না থাকলেই বোধহয় খুশি হতেন। কিন্তু তাই বলে তো আমি চুপ করে থাকতে পারি না। তাড়াতাড়ি কাপড় দিয়ে খাবার আনতে গেলুম। খাবার তো যা হবার তা হয়ে আছে। চায়ের জলও উনুন নিভে ঠান্ডা হয়ে এসেছে। আমার যেমন কপাল তেমনই তো হবে। তাই এনে মুখের সামনে ধরে দিলুম। চোখ ফেটে জল আসতে লাগলো। কি করব, এখন তো আর নতুন তৈরি করে দেবার সময় নেই। খাবার মুখে দিয়ে এক পাশে সরিয়ে রেখে দিলেন। আমি কি করব? ওগো, আমি কি করব? কেন তুমি এত দেরি করে এলে? আমারই খালি দোষ? আচ্ছা, আমারই দোষ। খাট হয়েছে, কিন্তু বকছো না কেন? এমন মুখ বুঝে শাস্তি দেবার কি দরকার? যাক, তবু চাটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি। এবার অন্য কথা বলি, তবু যদি মনটা অন্যদিকে যায়। জিজ্ঞাসা করলুম, আজ তোমার মাইনে পাবার দিন না? কথার জবাব দিলেন না। উঠে গিয়ে পকেট থেকে টাকা বার করে হাতে দেওয়া হলো, যেন টাকার জন্যেই আমি মরে যাচ্ছিলাম। আমি খালি টাকাই চিনি, এ তো অপমান করা। টাকাগুলো জানলা গড়িয়ে দূর করে ফেলে দিতে ইচ্ছা করছে। উফ, আমারও মরণ হয় না। টাকা গুনে দেখলুম 15 টাকা কম। এই 1 ঘন্টার মধ্যে 15 টাকা কি করলেন? হাতে টাকা এলে আর রক্ষে নেই, অমনি 9-6 করবেন। না বাপু, আমি আর পারি না। হয়তো কতগুলো বই কিনে বসে আছেন, কিংবা কোনো বন্ধুকে ধার দেওয়া হয়েছে। বন্ধুকে ধার দেওয়া মানেই বললুম, 15 টাকা কম যে? উত্তর দিল, খরচ করেছি। আমি যেন তা জানি না। খরচ না করলে টাকাগুলো কি পকেট থেকে ডানা মেলে উড়ে যাবে? মানে কিসে খরচ করেছেন তা বলা হবে না। সত্যিই তো, আমাকে বলতে যাবেন কেন? ওর নিজের টাকা নিজে খরচ করেছেন, আমাকে তার হিসেব দিলে যে অপমান হবে। আমি তো ওর কেউ নই, জানবার অধিকারও নেই। যাই, টাকাগুলো ওপরে বন্ধ করে রেখে আসি, নইলে এখনই হয়তো মনে করবেন। কি মনে করবেন উনিই জানেন। মনের মধ্যে গিট দেওয়া স্বভাব তো।
ফিরে এসে বসলুম। তবু মুখে কথা নেই। আচ্ছা, চুপ করে দুজন মুখোমুখি কতক্ষণ বসে থাকা যায়? আমার ওপর বিরক্ত হয়েছেন বললেই তো পারেন। আর কথা কইতে ইচ্ছে না হয় তাও খুলে বললেই হয়। না বাপু, মিছে মিছে আমার মুখ ভার করে থাকা আমার ভালো লাগে না। খবরের কাগজটা টেবিলের ওপর রাখা রয়েছে, বোধহয় ওইটা পড়বার জন্য এই মন ছটপট করছে। তা পড়লেই তো পারেন, হাত পা গুটিয়ে বসে থাকার কি দরকার? বললুম, খবরের কাগজ পড়বে? মুখখানা আর অন্ধকার হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে পড়লেন, কাপড় জামা পরতে লাগলেন। তারপর মুখ কালো করে বললেন, বেরোতে যাচ্ছি। আবার কি অপরাধ করলুম? বেশ, বেরোতে যাচ্ছেন যান, আমার সঙ্গে 1 মিনিটও ভালো লাগে না, সে তো আমি জানি। কিন্তু এদিকে যে বামুন ঠাকুরের দুপুর থেকে জ্বরে পড়েছে, কখন উনি এসে 1 ফোঁটা ওষুধ দেবেন এই বিদ্বেষ করে রয়েছেন। উনি ওষুধ না দিলে এবারে কারুর সারেও না অসুখ। এখন কি করি? উনি তো আড্ডায় চললেন, সেই 9:30টায় সময় ফিরবেন। ততক্ষণ বামুনটা 1 ফোঁটা ওষুধ পাবে না। ভয়ে ভয়ে বললুম, বামুন ঠাকুর আজ দুপুর থেকে জ্বর। বুঝেছি বলে বেরিয়ে গেলেন। বুঝেছি মানে কি? বামুন ঠাকুরের জ্বর হয়েছে, এতে বোঝাবুঝির কি আছে? সব কথাই যেন হেয়ালি। 5 বছর ঘর করছি, বয়সও কম হলো না, কিন্তু তবু মনের অন্ত পেলুম না। না, আমার আর ভালো লাগে না। ইচ্ছে করে কোথাও চলে যাই, কিন্তু যাবার কি উপায় আছে? চিরদিনের ঘরে বন্ধ থাকবার জন্য জন্মেছি, শেষ পর্যন্ত ঘরে বন্ধ থাকব। বাইরের সমস্ত পৃথিবী ওদের, ঘরটি খালি আমাদের। তা আমি তো ঘরের বার হইতে চাই না, কিন্তু উনি কেন একদণ্ড ঘরে থাকবেন না? উনি থাকলে তো আমার কিছু দরকার হয় না। বেশ, যেখানে ইচ্ছে থাকুন, যেখানে ভালো লাগে থাকুন। আমি একলাতেই মন গুমড়ে থাকলে ওর কি? পুরুষ মানুষ যে, পাথর দিয়ে তৈরি। না, আর ভাববো না। যাই, কাপড় ছেড়ে রান্না চড়াইকে। আচ্ছা, সারাদিন একলাটি থাকি, একটু দয়া হয় না? সেই 9টা বাজল, তবে ফিরলেন। 1 মিনিট আগে হবার জো নেই। সেখানে যে প্রাণের বন্ধুরা আছেন, এসেই খেতে বসলেন, কথাবার্তা কিছু নেই। তবু দেখতে পাই বাইরে থেকে ফিরলেই মুখখানা প্রফুল্ল হয়। হবেই তো, বাইরে কত মজা, কত বন্ধু, হবে না? আমার সঙ্গে হেসে কথা কইতেই মাথার আকাশ ভেঙে পড়ে। বেশ, আমিও কথা কইব না। শুনতে যখন ভালোবাসেন না তখন আর কি। পান নিতে নিতে প্রথম কথাটি কইলেন, ওহ, আজ কি গরম, রাত্রে ঘুম হলে হয়। এ কথার মানে আমি আর বুঝতে পারি না। গরম এমন কিছু নয়, আমি পাশে শুই বলে ঘুম হয় না। বেশ, তাই সই, আমি না হয় আলাদাই শোবো, তাতে কি? এক বিছানায় শুতে যখন কষ্ট হয় তখন আমি মেঝেতেই শোবো। বললুম, বেশ, আমি তা নয় মেঝে মাদুর পেতে শোবো। না, তাও হবে না, আমার সঙ্গে এক ঘরে শুতেও কষ্ট হবে। বললেন, আমি নিচে তক্তপোষে শোবো, তোমার কষ্ট করবার দরকার নেই। নিজে বিছানা পেতে শোয়া হলো। বেশ বেশ। আমার চোখের জল না দেখলেও ওর যে প্রাণের শান্তি হয় না। একলা ঘরময় ঘুরে বেড়াই, আর কি করব? ঘুম তো কিছুতেই চোখে আসবে না। শোবো? উনি নিচে তক্তপোষে পড়ে রইলেন। আমি আমি 11টা বাজল। এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছেন। সারাটা দিন খেটে। না, আমি পারবো না। কেন আমি দূরে দূরে থাকবো? এই 5 বছরের মধ্যে একদিনও আলাদা শুয়েছি? যাই দেখি। ঘুমিয়ে পড়েছেন। তক্তপোষের বিছানা, একটা তোষকও নেই, শুধু শতরঞ্চির চাদর। শক্ত কাঠ গায়ে ফুটছে, তবু ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, এ কেন? আমার উপর রাগ করে নিজেকে শাস্তি দেওয়া? কি জন্যে? পাশে শুতেই কে বলে চমকে উঠলেন। তারপর ট্রন্দার ঘরে জড়িয়ে ধরে বললেন, মিনা, এই তো রাগের বহর, ঘুমোলেই ভুলে যান। আমি বললাম, চলো ঘরে শোবে, চলো। এইবার ভালো করে ঘুম ভাঙল। বললেন, না, আজ এখানেই শুই, এসো। তার ওপরে উঠতে পারি না, সেই ভালো। কিন্তু এ কি, বই মাথার বালিশ যে নেই, তা আমার কিছু কষ্ট হবে না।